জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা তুমি সবাইকে জানাতে চাও। নিজের উইক পয়েন্ট বা নিজের দুঃখগুলো কখনো মানুষকে শেয়ার করা উচিত না। আমরা ভাবি যে কাউকে শেয়ার করলে তারা আমাদেরকে সান্ত্বনা দিবে বা আমাদের দুঃখগুলো হালকা হবে, বাট অ্যাকচুয়ালি সেটা না। তারা সেই উইক পয়েন্টটাতে আরো আঘাত করার চেষ্টা করে সময় পাইলে বা চান্স পাইলে। আপনার জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা আপনি সবাইকে জানাতে চান। আমার জীবন থেকে আমার বাবা চলে গেছে, এটা আমার জীবনের সবথেকে বড় শিক্ষা যে আমার বাবা নেই। যার নাই বাবা সে জানে তার জীবনে, মানে যার বাবা নাই সেই জানে এই শিক্ষাটা কেমন। আঙ্কেল পুরা কান্না করতে লেগে গেছে। জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা আপনি পুরো বিশ্বকে জানাতে চান। পাশে থাকলে সবাই আপন হয় না। আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই। জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা আপনি সবাইকে জানাতে চান। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা আমাদের জীবনের মোস্ট প্রায়োরিটি দিয়ে থাকি, অথচ সেই মানুষগুলোই আমাদেরকে দিন শেষে একা রেখে চলে যায়। সো আমরা সেই সকল মানুষের থেকে দূরে থাকবো। আপনার জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা আপনি সবাইকে জানাতে চান। এটা হচ্ছে সহজে জীবনে কাউকে বিশ্বাস করা যাবে না, ইভেন মেয়ে মানুষকে তো না। জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা আপনি সবাইকে জানাতে চান। আসলে বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের উপরের চেহারা আর ভিতরের চেহারা দুই ধরনের। আমরা যদি আমাদের মনের ভিতরের চরিত্রটা কোনো সামনাসামনি আয়নায় দেখা যেত, তাহলে আমরা মানুষ সমাজের মুখ দেখাতে পারতাম না। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় মানে পুরাটাই মুখোশে ঢাকা। জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা আপনি সবাইকে জানাতে চান। জীবনে যাই করো টাকা ইনকাম করতে হবে, টাকা থাকলে সবকিছু আছে। ভাই আপনার নাম? মোহাম্মদ রিশাত আহমেদ। রিশাত আহমেদ। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা তুমি সবাইকে জানাতে চাও। সবাই বন্ধুত্বের মর্যাদা দিতে পারে না। সেম প্রশ্নটা যদি কেউ আমাকে করে, আমি বলবো ভালোবাসি বললেই সবাই ভালোবাসার মানুষ হয়ে যায় না। সো বি কেয়ারফুল।